হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি। তো আমি ক্রোয়েশিয়া নিয়ে আজকে আরেকটা ভিডিও করতেছি। আমার কাছে অনেকে মেসেজ করতেছেন, অনেকে কমেন্ট করতেছেন, অনেকে ইনবক্সে করতেছেন যে ভাই আমি তো ফাইল জমা দিয়ে আসছি, বিএফএস এ ফাইল জমা দিয়েছি, আমার রেজাল্ট আসতে আর কতদিন লাগবে সব কিছু কিন্তু চেক করা যায়, ঠিক আছে। বাট আমি সেগুলো নিয়ে একটা ধারণা দিব যে অ্যাকচুয়ালি এখন বর্তমানে কতদিন সময় লাগতেছে ভিসাগুলো ডেলিভারি হইতে বা রিফিউজ আসলে রিফিউজের ডেলিভারি রেজাল্টগুলো আসতে কতদিন সময় লাগে। বা অনেকে আবার আছেন যে মনে করেন যে ওই সিজনাল পারমিট নিয়ে বসে আছেন, তাদের পারমিটের মেয়াদ কম, তারা অনেকদিন ধরে বসে আছেন, ঠিক আছে। তারা অনেকে বলতেছেন যে কোম্পানি থেকে মেল দেওয়া নাকি মিনিস্ট্রিতে, ঠিক আছে, তো ওইখানে দিলে কি আমার ভিসা হবে কিনা। তো মোটামুটি এগুলো নিয়ে একটা আলোচনা করবো। তো আমার সাথে থাকেন আর আমার সাথে আমার এরিয়াটা একটু দেখেন, ইউরোপে দেখেন, আমি এখন ফ্রন্ট ভিডিওতে চলে যাবো, ঠিক আছে। আর আমার বকবকান একটু শুনেন বা আমার ইনফরমেশন কোনো কিছু মনে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাঠান, ঠিক আছে। চলেন আমি শুরু করি, আপনাদেরকে একটু ইউরোপ দেখাই আর আমার কথাগুলো শুনে। আচ্ছা, ঠিক আছে, তো আমি শুরু করতেছি। এটা হচ্ছে আমার সিটি, আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 25 মিনিটের মতো একটু হাইট আসছে, আমি একটু হাঁটাহাঁটি করতেছি। তো এখন বর্তমানে যেই জিনিসটা নিয়ে আমি কথা বলতেছিলাম যে এখন রেজাল্ট আসতে কতদিন লাগে। আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, ধরেন যে আজকে জমা দিয়ে আসলেন, ঠিক আছে, এম্বাসিতে, বিএফএস এ তো না, এখন এম্বাসিতে সরাসরি নেয় না, মিডল ইস্ট থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক, ঠিক আছে। এখানে টোটালি কতদিন সময়ের পরে আপনি এখানে রেজাল্টগুলো পাইতেছেন, ঠিক আছে। তো এখন মোটামুটি কিন্তু আগে কিন্তু আপনার যেটা আমি ফার্স্টে বলি, নেপালের কথা বলি এবং দিল্লির কথা বলতেছি, মানে ইন্ডিয়ার কথা বলতেছি। নেপালে কিন্তু এমনও সময় গেছে, এটা আমি মাস দুয়েকের আগেও বা 3 মাস আগেও আমি শুনছি যে অনেকে 120 দিন, 125 দিন, ইভেন 130 দিন, 34 দিনের মতো আপনার ওয়েট করার পরে তারপরে রেজাল্ট আসছে। এবং আলহামদুলিল্লাহ অনেকের পজিটিভ রেজাল্টও আসছে, আবার অনেকের নেগেটিভ রেজাল্টও আসছে, ঠিক আছে। তো একটা যথেষ্ট সময় লাগাইতো। নেপালে একটু বেশি লাগায়, কি জন্য, কেননা নেপালে তো আর কোনো এম্বাসি নেই। ওই নেপালের ফাইলগুলো কিন্তু সব কিছু আপনার ওই দিল্লিতেই যায়, ঠিক আছে। ওই দিল্লির এম্বাসি যায়, দিল্লি থেকে ভিসাগুলো হয়ে আসে বা রিফিউজগুলো হয়ে আসে। তো এই জন্য ডেলিভারিতে একটু সময় মনে করেন যে লাগাই যায় বেশি, ঠিক আছে। তো মোটামুটি এটাতে দিল্লিতেও এরকম সময় লাগতো, মনে করেন যে 3 থেকে 4 মাসের মতো লাগতো। কিন্তু রিসেন্টলি যেটা যারা আমি মোটামুটিভাবে আমি এখানে নিউজ পাইছি বা এখানে আমি যেহেতু আপডেট আমি প্রতিনিয়ত পাই, তো নেপালে এখনও অনেকে আছে 50 দিন, 50 দিন বা 60 দিনের মধ্যে এখানে রেজাল্টগুলো পাইতেছে, ঠিক আছে। এবং ইন্ডিয়াতে আর একটু সময় কম লাগে, ইন্ডিয়াতে 30-35 দিন বা 40-45 দিনের মধ্যে এখন রেজাল্ট আসতেছে। যাদের ভিসাগুলো একটু দ্রুত হয়ে যায়, কোম্পানিগুলো ভালো, ভেরিফিকেশনগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাদের মনে করেন যে একটু তাড়াতাড়ি রেজাল্টগুলো দিতেছে। বাট এখনও আছে, আবার অনেকে আছে এমন আছে যে 70-80 দিন ধরেও বসে রয়েছে, বা অনেকে 90 দিন ধরেও মনে করেন যে বসে রয়েছে। এটা হলো আপনার মানে বর্তমান যে আপডেটটা, ঠিক আছে। কিন্তু আপনি এখন থেকে যদি এখন বর্তমানে আমি এটা জুন মাসের কথা বলছি, জুন মাসে যদি আপনি এখন দেন, এই জমা দেন, তাহলে জুন মাসে জমা দিলে এখন মোটামুটি আপনার মানে আইডিয়া মতে এখন বর্তমানে যে আপডেটটা আমি পাইছি, ঠিক আছে, এখানে আপনার 40 দিন থেকে 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। বাট যদি একটু ইসের দিকে হয়, আপনার যদি ওই নেপাল থেকে আসেন, তাহলে হয়তো বা একটু বেশি সময় লাগতে পারে, 70-74-75 দিনের মধ্যে হইতে পারে। আচ্ছা, এটা আমি বললাম বাংলাদেশ আর মানে দিল্লির যে আর নেপালের কথা, ঠিক আছে। এখন আসি আমি, এটা আপনার যে মিডল ইস্ট থেকে যারা দিবেন, মিডল ইস্ট থেকে সময় কীরকম লাগে। মিডল ইস্টে এম্বাসিটা আছে 3টা জায়গার মধ্যে এম্বাসি আছে। এক হলো কাতার এম্বাসি আছে, এক হলো আপনার দুবাইতে এম্বাসি আছে, মানে ইউনাইটেড আরব আমিরাতে, আর এক হলো কুয়েতে এম্বাসি আছে। এই 3টা দেশ থেকে যারা মনে করেন যে জমা দিবেন, ঠিক আছে, তাদের রেজাল্টগুলো খুব তাড়াতাড়ি আসতেছে। এখন আমি এমনও দেখছি যে 25 দিনে অনেকে বর্তমানে ভিসা পাইতেছে কাতার থেকে, ঠিক আছে, 25 দিনের মধ্যে ভিসা পাইছে। আবার অনেকে যেগুলা একটু বেশি সময় লাগতেছে, এটা বর্তমানে কথা বলতেছি, তো এখানে বেশি সময় লাগলে আপনার এই 35 থেকে 45 দিনের মধ্যে এরকম শুনছি। আবার অনেকে শুনছি 55-56 দিনের মধ্যে রেজাল্ট আসতেছে, ঠিক আছে। তো আপনার ধৈর্য নেওয়া যায় যে আপনি যখন ভিএফএস এর জমাটা দিবেন, তো আপনার মোটামুটি 2 মাসের মধ্যে এখন বর্তমানে রেজাল্ট আইসা পড়তেছে, ঠিক আছে। আর যারা কুয়েতেও সেম এবং দুবাইতেও সেম জিনিসটা করতেছে। দুবাইতে যেটা সত্য কথা, দুবাইতে রিজেকশনগুলো একটু বেশি আসতেছে বর্তমানে, আর অন্যান্য দেশ থেকে রিজেকশনগুলো খুব কম আসে। বাট দুবাই থেকে আর রিজেকশনগুলো বেশি আছে। দুবাই থেকে যে সমস্ত কোম্পানিগুলো পারমিট হওয়ার মানে যে সমস্ত পারমিটের ভিসা হওয়ার কথা, সেইগুলো রিফিউজগুলো দিতেছে, ওই 8 নাম্বার দিয়ে, যেগুলো সন্দেহমূলক কারণে আপনার এই দিতেছে, এই রিজেকশনগুলো দিতেছে। আর যে জিনিসটা আছে, দুবাই থেকে আবার রেজাল্টগুলো তাড়াতাড়ি আসা পড়ে বা একটু হয়তো একটু সময় লাগায়, কিন্তু সবচেয়ে ফার্স্ট ডেলিভারি দিতেছে কুয়েতের থেকে।
কুয়েতে একটু ঝামেলা টামেলা কম চলে, কুয়েতে আপনার ক্যান্ডিডেট আমার মনে হয় একটু কম। আর এই ইসেতেও আপনার এই যে এই কাতারেগুলোও একটু এখন আগে সময় লাগাইতো, কিন্তু এখন খুব তাড়াতাড়ি দিচ্ছে। কিন্তু কাতারে কিন্তু মোটামুটি সৌদি আরবের ফাইলও জমা নেই। তো কুয়েতে একটু ভেজালটা একটু কম, হয়তো এম্বাসির চাপটা একটু কম পড়তেছে, তাই কুয়েত থেকে মনে করেন যে এমন আমি দেখছি যে 17 দিনও ভিসা পাইছে, যেটা সত্য কথা, ঠিক আছে, এটা কিন্তু বানানো কথা না। তো আপনারা ধৈর্য রাখতে পারেন যে মিডল ইস্ট থেকে হইলে এই মনে করেন যে যেদিন খাতে জমা দিবেন 2 মাসের মধ্যে আপনার একটা মনে করেন যে রেজাল্ট আসতে পারে। এবং এটাতে আমি এখন 2 মাসের কথা বলতেছি, বাট নেক্সট ডে যখন আপনার জমা দিবেন, তারা পরবর্তীতে আপনারা এই পারমিটের জন্য ওয়েট করবেন। পারমিট পাওয়ার পরে হয়তো আরও কম সময় লাগতে পারে, এটা তারা দ্রুতভাবে রেজাল্টগুলো দেওয়ার জন্য একটা চেষ্টা করতেছে, ঠিক আছে। তো মোটামুটি আমি একটা আইডিয়া দিতেছি, মানে এটা কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবকিছু বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়া, যারা ভিসা পাইছে তাদেরকে সময় কিরকম লাগছে এটাই। তার মানে এই না যে মানে আমি বললাম এবং আমারটাই মনে করেন যে 100 মিলবে, ঠিক আছে। অনেক সময় ডিপেন্ড করে এম্বাসি যে আপনার রেজাল্টগুলো দেয়, অনেক সময় আপনার ডিপেন্ড করে এটা কোম্পানির রেসপন্সের উপর, বা যে মিনিস্ট্রি থেকে একটা ভেরিফিকেশন হয়, ঠিক আছে। ওই মিনিস্ট্রি থেকে মনে করেন যে ভেরিফিকেশন বা মিনিস্ট্রির রেজাল্টের উপর, মিনিস্ট্রির উপর একটা মনে করেন যে ওটার একটা রেজাল্ট দেয় কোরেশিয়ার ভিসাতে। কোরেশিয়ার ভিসাতে কিন্তু শুধুমাত্র এম্বাসির রেজাল্টের উপর কিন্তু ডিপেন্ড করে না, এটা মিনিস্ট্রির উপরে অনেক মানে যে এখানকার যে কোরেশিয়ার যে ফরেন মিনিস্ট্রি, ওদেরও একটা অ্যাপ্রুভাল লাগে। ওই অ্যাপ্রুভালের উপর অনেক কিছু মনে করেন যে নির্ভর করে, ঠিক আছে। তো ওই জিনিসটার রেসপন্স আসতে হয়তো একটু লেট হইলে এই জন্য আবার অনেকের মনে করেন যে লেট হইতে পারে, মানে ভিসা রেজাল্টগুলো লেট হইতে পারে। আর যারা যেটা বলতেছিলাম যে আপনার এই যারা আপনার শর্ট টাইমের বা ওই যে আপনার সিজনাল পারমিট পাইছে, হ্যাঁ, ওগুলোর রেজাল্টও আসে একটু তাড়াতাড়ি আসে, ঠিক আছে। অন্যান্য নর্মাল যেগুলো আছে ফুল যেগুলো পারমিটে আপনার ফুল কন্ট্রাক্টে, ওগুলো একটু দেরি করে আসলেও কিন্তু সিজনাল পারমিটগুলো যারা আপনারা যেখানে জমা দিচ্ছেন, সেটা কাতার থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক, বা বাংলাদেশ বা নেপাল থেকে হোক, ঠিক আছে, ধৈর্য ধরেন, আপনাদের সময় একটু কম লাগবে, ঠিক আছে। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি কতদিন সময় লাগতে পারে। তো সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।